তাহলে এটা আইন কালামে আসে এবং এরপর লাগাতার তিনটি তিনটি মূল অক্ষরে যদি হরকত থাকে, ধারাবাহিকভাবে হরকত থাকে, তাহলে ওই ক্রিয়ার মধ্যে আইন কালেমাটা আলিফে রূপান্তর হয়ে যাবে। ওই ক্রিয়ার মধ্যে আইন কালেমাটা আলিফে রূপান্তর হয়ে যাবে। যেমন কওয়ামা, তিনটায় মূল অক্ষর এবং তিনটার মধ্যে হরকত হয়েছে, তাহলে ওয়াওটা আলিফ হয়ে গেছে। এরকম ভাবে খবিফা, তিনটায় মূল অক্ষর, আইন কালামা সবটির মধ্যে কি হয়? হরকত হয়েছে, ওয়াওটা আলিফ হয়ে গেছে। তবলা, তিনটা মূল অক্ষর, আইন কালামা হরকত আছে, সবটির মধ্যে হরকত আছে, তো আইন কালামাটা আলিফ হয়ে গেছে। এরকম ভাবে ইন পাওয়াদা, এটা 7 নম্বর ফর্ম থেকে আসছে। মূল অক্ষর কাউদুন, সেখান থেকে প্রত্যেকটি মূল অক্ষরেই হরকত আসছে, হয়ে গেছে কি ইন পাওয়াদা। একই অবস্থায় ইয়ানকাবিদ থেকে হয়ে গেছে ইয়ানকাদু, ইকতাওয়াদা থেকে হয়ে গেছে ইকতাদা, ইজদায়দা থেকে হয়ে গেছে ইজদাদা, ইয়াজদাইদু থেকে হয়ে গেছে ইয়াজদাদ। এগুলো আমাদের 1 নম্বর সূত্র। আচ্ছা, সূত্র নম্বর 2 আমরা করেছিলাম যে বানানোর সময় কোনো ভাবে মূল অক্ষরে যদি, আচ্ছা, কোনো ভার্বের মধ্যে যদি কোনো ভার্বের ফাঁকের মাঝে যদি সাকিন হয়, অর্থাৎ সাধারণত সুলাসি মুজারাদ এবং 4 নম্বর ফর্মে হয়ে থাকে এটা, ফেলে মুদারে বানাইতে ফাঁকের মাঝ সাকিন হয়। তো ফেলে মুদারে বানানোর সময় ফাঁকের মাঝ যদি থাকে, তাহলে আইন কালামা হরকতটা ফাঁকের মাঝ চলে আসবে এবং আইন কালামা হরকতটা ফাঁকের মাঝ চলে আসবে। এরপর ফাঁকের মাঝে যে হরকতটা পেল, সে হরকত অনুযায়ী হরফটা পরিবর্তন, আইন কালামা পরিবর্তন হবে। এরপর ফাঁকের মাঝে হরকত পেলো, সে হরকত অনুযায়ী আইন কালামা পরিবর্তন হবে, পরিবর্তন হবে। অর্থাৎ পেশ থাকলে ওয়া হবে, জবর থাকলে আলিফ হবে, জের থাকলে ইয়া ইয়া হবে। হবে। জি, খেয়াল করেন। যেমন ইয়াকুবুল থেকে হয়ে গেছে ইয়াকুলু। এখানে আইন কালেমা ওয়াও আছে, ফা কালেমা সাকিন। তাহলে আইন কালেমার এই এইটা হরকতটা ফা কালেমা চলে আসছে। চলে আসার কারণে ফা কালেমা পেশ পেয়েছে, তাহলে পেশ অনুযায়ী আইন কালেমা ওয়াওটা আবার ওয়াওতে রূপান্তর হয়ে গেছে। অর্থাৎ ওয়াও আছে, নতুন করে আর রূপান্তরের দরকার নাই। যদি ওয়াও না থাকতো তাহলে এটা কি, ওয়াওটা অন্য কোনো অক্ষর থাকলে এটা ওয়াও এর রূপান্তর হয়ে যেত। যেমন এখানে ইয়াসির মধ্যে ইয়াসিরু, ইয়াখওয়াফ মধ্যে খেয়াল করেন ওয়াওটা আলিফ হয়ে গেছে, কারণ ফা কালামা আইন কালামার হরকত জবরটা ফা কালামে চলে আসছে, ওয়াওটা জবর এখানে আলিফ হয়ে গেছে। এই যে এখানে খেয়াল করেন, এই যে ইয়াখওয়াফ, একই অবস্থা। আচ্ছা, ইয়াখওয়াফুর মধ্যে এই যে গেলাম ইয়াবু, এই যে ইয়াটা ইয়া হরকতটা কি ফা কালামে চলে আসছে, আইন কালামা হরকতটা। আর হরকত অনুযায়ী আইন কালাম অর্থাৎ হরফিলাতটা জবরের রূপান্তর হয়ে গেছে। তারপর 3 নম্বর সূত্র আমরা বলেছিলাম যে পাশাপাশি দুটি অক্ষর পাশাপাশি দুটি অক্ষরে যদি সাকিন হয়। সাকিন হয়, পাশাপাশি দুটি অক্ষরে সাকিন হলে, তাহলে দুটির মধ্যে যে হরফিলত হবে সে পড়ে যাবে। হুম। এই যে পাশাপাশি দুটি অক্ষর সাকিন হয়, তাহলে যেমন ফেলে আমার, ফেলে নাহি এবং লামে জাজেমার ক্ষেত্রে এটা হয়ে থাকে সাধারণত, তাহলে ওই হরফিলত যেটা আছে সে পড়ে যাবে। আচ্ছা, তারপরে আসেন 4 নম্বর, আসেন সূত্র নম্বর 4। এখানে খেয়াল করেন, এখানে ফেলে মজিরের সূত্র বলতেছে ফাঁকেলামা পেশ হয়, যদি ফাঁকেলামা পেশ হয় আর আইন কালেমা জের থাকে, ফাঁকেলামা পেশ আইন কালেমায় জের, এটা কেবল ফেলে মজহুলের মধ্যে হয়ে থাকে, মাদি মজহুলের মধ্যে হয়ে থাকে। ফাঁকেলামা পেশ আইন কালেমায় জের, এটা কোথায় আসে? মাদি মজহুলের মধ্যে হয়ে থাকে। আচ্ছা আচ্ছা। তাহলে ফাঁকেলামা পেশ আইন কালেমায় জের হয়, তাহলে পেশটা পেশটি পেশটি উঠে যাবে এবং আইন কালেমা যেটা ফাঁকেলামা চলে আসবে। খেয়াল করেন, তাহলে পেশটি কি করবে? পেশ উঠে নর্মালি বলে দিবেন যে যদি ফাঁকেলামা করে ফেলের মধ্যে ফাঁকেলামা পেশ আইন কালেমা জের থাকে, তাহলে পেস্ট উঠে তাহলে যাবে। ওই আইন কালামার হরকতটা ফা কালামে চলে যাবে।
আইন কালামা হরকতটা কোথায় যাবে? ফা কালামায় পাখিগুলো চলে চলে যাবে। যাবে। এখন আচ্ছা। ওই অর্থাৎ আইন কালামে যে হরকতটা ছিল ওটা জের ছিল, জেরের কারণে তো সূত্রই হচ্ছে ফা কালামা পেশ আইন কালামে জের, অর্থাৎ মাদি মাজহুলের ক্ষেত্রে বলতেছে। হ্যাঁ। মাদি মাজহুলের ক্ষেত্রে ফা কালামা পেশ আইন কালামে যদি জের হয়, তাহলে আইন কালামের জেরটা ফা কালামে চলে আসবে। এখন জের আসার কারণে ফা কালামে যে হরকত পেল, জের পেল, এই জের অনুযায়ী আইন কালামাটা পরিবর্তন হয়ে যাবে। হুম। জের অনুযায়ী আইন কালামা পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে যাবে। জি। তাহলে ওটা কি হয়ে যাবে? যেমন কবিলা থেকে আইন কালামা জের, ফা কালামা হুম। পেশ, তা আইন কালামার যেটা ফা কালামা চলে আসবে, চলে আসলে ফা কালামা পেশ অটোমেটিক্যালি হুম। চলে যাবে। হুম। তখন ওই জেরের কারণে ও হরফে ইল্লাত বাওটা আলিফে ইয়াতে রূপান্তর হয়ে যাবে। যেমন কবিলা থেকে কিলা, সুইরা হুম। থেকে সিরা, উস্তুবিকা থেকে উস্তিকা, উখতুইরা থেকে উখতিরা। জি, এটা 4 নম্বর সূত্র। আর 5 নম্বর সূত্রে আসেন, যে ফা কালামায় জবর থাকে, খেয়াল করেন, ফা কালামায় জবর থাকে, যাবো। আর আইন কালামায় হরকত। হুম। হরকত মানে জবরদের পেশ। ফা কালামায় বেশ। জবর, আইন কালামায় কি হরকত, জবরদের পেশ থাকে। আর লাম কালাম যদি সাকিন হয়, সাধারণত খেয়াল করেন এটা বরঞ্চ লাম কালিমা সাকিন হয় কোন বার্ণের মধ্যে? এই দেখেন, হুম। স্ত্রীবাচক বহুবচন থেকে শুরু করে, এই দেখেন, ফাল না, ফাল না থেকে শুরু করে একবার ফাল না পর্যন্ত, পুনর্বাচন, আহ, আহ, নারীবাচক, পুনর্বাচক, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, সব জায়গায় দেন লাম কালিমা সাকিন। এবং থার্ড পার্সন প্লুরাল থেকে নিয়ে, নারীবাচক থার্ড পার্সন প্লুরাল থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত লাম কালিমা সাকিন হয় ফেরে মাঝিতে। বুঝতে পারলেন? জি খেয়াল ওস্তাদ। করেন। আচ্ছা, খেয়াল করেন। তাহলে বলতেছেন যে যদি ফা কালেমা কালেমা জবর থাকে, আর আইন কালেমা হরকত থাকে, দেখবেন জবরদের পেজারে থাকুক, আর লাম কালেমা সাকিন থাকে, তাহলে আইন কালেমা হরকত সহকারে উঠে যাবে। আইন কালেমা কি হবে? হরকত হরকত সহকারে সে উঠে যাবে। উঠে যাবে। হরকত সহকারে উঠে যাবে। হরফিল্লাত হরকত সহকারে উঠে উঠে যাবে। যাবে। তা বেশ। আচ্ছা, যেমন ধরেন একটা শব্দ নিয়ে আসি, নর্মাল একটা শব্দ নিয়ে আসি। আচ্ছা, তবে তার প্রভাবে ফা কালেমা জবর জের হয়ে যাবে যদি আইন কালেমায় আইন কালেমায় থাকে। আচ্ছা, সূত্রটা ভালো করে খেয়াল করেন। এখানে আসেন, সূত্রটা ভালো করে বুঝিয়ে দিই আপনাদের। থাকে তাহলে বেশ হয়ে এই যাবে। যে কমা থেকে আসেন। কমা আমি একদম 12টা দিয়ে আপনাদের এই যে এখানে দেওয়া আছে, মারে মারো, কমা কমা কমু। এই যে কমা ছিল, ওয়াওটা আলিফ হয়ে গেছে। 1 নম্বর সূত্র, সূত্র মিলাবেন সবাই। সবাই কি করবেন? সূত্র মিলাবেন এখানে। আচ্ছা, এই যে 1 নম্বর সূত্র কি বলছিলাম? বারবের 3 অক্ষর যদি লাগাতার হরকত আসে, আইন কালামে হরফিলত, এবং লাগাতার 3 অক্ষর যদি হরকত আসে, তার আইন কালামে আলিফ হয়ে যাবে। হয়েছে? হুম। কওয়ামা ছিল, হয়ে গেছে কি কমা। হুম। আজ খেয়াল করেন। তারপর দিবসন কমা কমা কমু, কমাত কমাতা। খেয়াল করেন, কুমতা। কমাত কমাতা। কুমতা। কি হওয়া উচিত ছিল? মূল ছিল, কি হওয়া উচিত ছিল বলেন দেখি? কমা 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 কমু। কমা, খেয়াল করেন, কমা কমা কমু, কওয়ামাত কওয়ামাতা, কওয়ামনা। কম হ্যাঁ। না কি? কি ছিল? কওয়ামনা হওয়ার উচিত ছিল না? জি। কম না। ভালো করে খেয়াল করেন। কাওয়ামা কাওয়ামা কাওয়ামু, ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, তাই না। কাওয়ামাত কাওয়ামাত কাওয়ামাতা কাওয়ামনা। কথা বুঝতে পারলেন? জি। আচ্ছা, তাহলে কোন বার্বের খেয়াল করেন, এগুলো আমাদের 1 নম্বর সূত্রে, এবং 1 নম্বর সূত্র খাটছে, এখানে লেখা আছে সোর্স 1 এবং 2, 1 এবং 5। এই যে এখানে, অর্থাৎ এই দুর্বল কি আইন কালামা হরফিলত, এখানে এই ফেলে মাদিতে এই 1 নম্বর এবং 5 নম্বর সূত্র খাটছে এখানে, খেয়াল করেন।
এই স্ত্রীবাচক দ্বিবচন থার্ড পার্সন পর্যন্ত 1 নম্বর সূত্র, তারপরে ওই থেকে নিয়ে শেষ পর্যন্ত 5 নম্বর সূত্র। এখন 5 নম্বর সূত্রটা সবাই বোঝার চেষ্টা করেন। 5 নম্বর সূত্র কি ছিল এখানে? এই বারোগুলা মূল অক্ষরগুলো খেয়াল করেন। কাওয়ামা, কাওয়ামা, কাওয়ামু, কাওয়ামাত, তা কম না। কাওয়ামাতা, কাওয়ামনা। হুম। ভালো করে খেয়াল করেন, কেউ না বোঝা ই করবেন না, এটাই শেষ আমাদের, আর কোনো প্যারা নেই, এটাই শেষ প্যারা। ব্যাকে ফালা দিয়ে আমি রান দেখে একবারে। ফা- ফালা ফালা ফালু। ফালা কাওয়ামা। হুম। হুম। ফালা কাওয়ামা মিলছে। জি। ফালা কাওয়ামা, ফালু কাওয়ামু, হুম। ফালাত কাওয়ামাত, ওমাত। ফালাতা কাওয়ামাতা, ফালনা কাওয়ামনা। ভাই যতটুকু আছে ততটুকু শুধু বুঝবো, অনেক কিছু বোঝার চেষ্টা করেন। অন্য যদি আমি বুঝিয়ে দেবো, সবকিছু না বোঝানোর জন্য এই ক্লাসে আসছে, কিন্তু একবারে তো সব খেলে হবে না। আর যতটুকু বলি ততটুকু খেতে হবে, খেয়াল করেন। এটা কওয়ামা, এই কওয়ামাটা মূলত কি 1 নম্বর সূত্র অনুযায়ী খেয়াল করেন। এই যে এই স্ত্রীবাচক, এই থার্ড পার্সন পুরুষবাচক তিনটা, এক এক বচন, দ্বিবচন, বহুবচন। থার্ড পার্সন নারীবাচক তিনটা, এক বচন, দ্বিবচন, বহুবচন। এই বহুবচন থেকে নিয়ে আর শেষ পর্যন্ত ফার্স্ট পার্সন প্লুরাল পর্যন্ত 5 নম্বর সূত্র খাটছে, এটা আমি বুঝিয়ে দেবো। তার আগে 1 নম্বর সূত্রটা এখানে ক্লিয়ার করেন আপনারা, খেয়াল করেন। 1 নম্বর সূত্র তার মিলান, এটা মিলান তো দেখি 1 নম্বর সূত্র দিয়া। কমা কমা এটা, সরি, ফালা ফালা এটা দিয়ে ওস্তাদ। এই কমা থেকে কমা কিভাবে হইলো? হ্যাঁ, সূত্র বের করতে সূত্র। কমাতে হলো যে মুদার এই যে এই আজওয়াফ ক্রিয়ায় মাদি এবং মুদারেতে যদি আইন কালিমাতে হরফে ইল্লাত আসে এবং মূল তিনটা অক্ষরে যদি লাগাতার ধারাবাহিকভাবে হরকত থাকে, তাহলে হুম, আইন কালিমা ওয়া বা ইয়া আলিফ হয়ে যাবে, আলিফে রূপান্তরিত হবে, সেভাবে কমা হয়েছে। এক্স্যাক্টলি। তাহলে কমা এক বচন, দ্বিবচন কি? কমা একটা আলিফ নেই। এই যে সবগুলোর মধ্যে কি কটা আলিফ হয়ে গেছে? কারণ সবগুলোর মধ্যে তো লাগাতার হরকত আসছে। এই যে এই যে হ্যাঁ, লাগাতার হরকত আসছে না, কওয়ামা, কওয়ামাতা, লাগাতার হরকত আসছে না, কিন্তু এখানে কি কওয়ামনার মধ্যে লাগাতার হরকত আসছে? না, একটা সাকিন এসছে। একটা সাকিন এসে লাম গেছে। লাম তাহলে কি কালিনা। 1 নম্বর সূত্র এই মধ্যে খাটবে, তারপরে খাটবে না। আচ্ছা, খেয়াল হুম, করেন। তাহলে এই সূত্র অনুযায়ী কওয়ামা থেকে আমরা কি করলাম? আলিফের রূপান্তর করলাম। তাহলে এটা কি ক্লিয়ার হলো আমাদের? জি, এটা তো ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন, এটা গেলো আমাদের, এটা থাকে এখানে। আচ্ছা, সোর্স 1 to 5 এটা। এখন আসেন, এটা এখানে থাক, না ওটা সরে ফেলি। কম না, এখন আসেন, তারপরে কি আসলে 12 হলো কি? কম না। তাহলে কমা কমা কম কম কমতা, এখানে কম না। কম না ছিল। কম ঠিক আছে, আছে। কম হুম, না। এখন 5 নম্বর সূত্র কি বলতেছে? 5 নম্বর সূত্র বলতেছে যে, খেয়াল করেন, আবার একটু দেখেন 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র ফা কালিমাতে জবর হবে এবং লাম কালিমাতে যদি সাকিন আসে। দেখেন, যদি ফাঁকের আমার জবর থাকে, ফাঁকের আমার জবর আছে, কম না, জবর জি, আছে। জি আছে। জবর থাকে, আইন কালিমা আচ্ছা, জের হবে। আইন কালামা জবরদের পেশ জায়গায় থাকে, হরকত থাকলে হয়েছে। কি আছে এখানে? হ্যাঁ, আইন কালামা হরকত। কি থাকতে হবে? আইন কালামা হরকত, জবর দিয়ে পেশ। জবরদের বা তারপর যে পেশ। জবর। জি। আর লাম কালামা সাকিন থাকে, হুম, সাকিন আছে, কম না সাকিন আছে লাম কালামা। সাকিন থাকে, yes। আচ্ছা, তাহলে এখন সূত্র বলতেছে, তাহলে এই যদি ফা কালামা জবর, আইন কালামা হরকত থাকে, আইন কালামা হরফে ইল্লত হরকত থাকে, আর লাম কালামা সাকিন থাকে, তাহলে এই হরফে ইল্লতটা
হরকত সহকারে ড্রপ হয়ে যাবে, পড়ে যাবে এখান আচ্ছা থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হরকত হয়তো সব সহকারে কি করে দেবে। অর্থাৎ বাপ সরকারে বসে যাবে। বাপ সন্তান দুইটাই কি পড়ে যাবে। আর আর এই ওয়াওর কি তাহলে ইয়ে হবে, এটা ওই যে দম্মা হবে এখানে। খেয়াল করেন, এর না, হরকতটা পড়ে যাবে, ওয়াওটা পড়ে যাবে। এখন সূত্র বলতেছে ভাই পড়ে তো যাবে ঠিক আছে, কিন্তু এখন আমি কিভাবে বুঝবো যে এখানে কি ছিল। হ্যাঁ, এখানে যে জি একটা অক্ষর ফেলে দিলেন, আমার যদি কোনো সময় মূল অক্ষরের দরকার, আমি কিভাবে বুঝবো যে এখানে একটা মূল অক্ষর কি ছিল, এখানে কিভাবে বুঝবো। তো বলতেছে ঠিক আছে, আপনার কথা অনুযায়ী আপনার দাবিটা মানলাম, তাহলে ওয়াও তো রাখা যাবে না, কেন ওয়াও এর প্রতিনিধি কে? পেশ তোমার পড়েছে দম্মা। পেশ পেশ। পেশ। ঠিক আছে, তুমি তো চাইতেছ, তাহলে তোমার জায়গায় ওই যে ফাঁকেলামা কেতি তার আগের অক্ষরে একটা পেশ দিয়ে দেবো। ওয়াও ওয়াও পাই যায়, ওয়াও যদি পরে যায় তাহলে আগের অক্ষরে একটা পেশ দিয়ে পেশ। যাবে, আর ইয়া পরে দিলে আগের অক্ষরে একটা জেড দিয়ে যাবে। জি ঠিক আছে, তাহলে আমরা থেকে কি হয়ে গেল কি কমনা, এই যে কমনা দেখেন, কথা বুঝতে পারলেন? জি, আচ্ছা, এই যেভাবে কমনা হয়ে গেছে এখানে, কমা 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 কমু কমা কমাতা কমনা, এই সবগুলো আমাদের একই অবস্থা। এই সবগুলোর মধ্যে ফাঁকের আমার সাকিন, কমতা কমতুমা কমতুন না কমতু কমনা। কথা বুঝতে পারলেন? কুন্না কুন্তুন্না। কথা বুঝতে পারলেন সবাই? জি জি ওস্তাদ। আচ্ছা আচ্ছা। তাহলে কি বললো? ক্লাস করলাম, দোকান বন্ধ হয়ে যাবে। কুন্তুন্না কুন্তু কুন্না। তাহলে কি হলো কমনা, কমতা কমতুমা কমতুম কমতি কমতুমা কমতুনা কমতু কমনা, তাহলে ফেলে মাদিটা আমাদের হল হয়ে গেল একটা। এখন আমরা এক্সাম্পলে যাবো, ঠিক আছে, পাঁচটা আমরা সূত্র শেষ আমাদের। এই আজব ক্রিয়ার আমাদের একটু পেছানো গোছানো, বুঝতে পারছে, মারামারি কাটাকারি এই আজবের মধ্যে। বাকি বেসারে কোনো সমস্যা নেই, লাফিবেও কোনো সমস্যা নেই, নাকেসেও কোনো সমস্যা নেই, সমস্যা শুধু আজবের মধ্যে। আজবটা বুঝলে বাকি সব বুঝে আসবে। তাহলে 1 নম্বর 5 নম্বর সূত্র আমাদের ক্লিয়ার হয়ে গেল, কথা বুঝতে পারলাম? জি, আচ্ছা, এবার আসেন, এত তাহলে মাদি মাজহুল, এর মধ্যে 4 এবং 3 নম্বর, 3 এবং 4 নম্বর সূত্র খাটবে। আচ্ছা, 3 নম্বর সূত্র কি? কোন শব্দ লাগাতার দুই দুই অক্ষর কি আসে, লাগাতার দুটি অক্ষরে সাকিন থাকলে পরস্পর যদি সাকিন থাকে। হ্যাঁ, লাগাতার 3 অক্ষর সাকিন, দুটি অক্ষর সাকিন থাকলে হরফিলত পড়ে যাবে। জি আর সেটা হলো ফেলে আমার ফেলে নাহি বা লামে লামে জাজিমাত হতে পারে। এবার আসেন, হুম। আর 4 নম্বর সূত্র কি বলেছি আমরা? এর শেষে ফা কালিমায় যদি পেশ পাকালিরা হয় পেশ হবে, এবং আইন কালিমাতে আইন জের কালিমা হয় জের হবে। তাহলে পেশটি উঠে যাবে। হ্যাঁ, ফা কালেমা পেশ, আইন কালেমাই জেড। জি জের, তাহলে আচ্ছা, পেশটা উঠে যাবে। তাহলে ফা কালেমাটা কি হবে? আইন কালেমা হরকত ফা কালেমা চলে আসবে, ফা কালেমা চলে আসে, অর্থাৎ জেডটা ফা কালেমা চলে আসবে। আর জেরের কারণে হরফিলত ওয়াও থাকুক, ওটা ইয়াতে রূপান্তর হয়ে যাবে। এবার আসেন, 4 নম্বর কি বলতেছি আমরা এখানে, এই যা মূল অক্ষর থেকে আমরা আসবো এখানে। তাহলে কওয়ামাতে কি ছিল? কুবিমা। ও, ফেলে মাঝহুল। হুম। মাদি মাঝহুল। কুবিমাত, মাজুর কি বানাইতে হয়? ফা কালিমায় পেশ এবং আইন কালিমাতে জের জের। হবে। জি লাম খালি একটা সুকুন। আচ্ছা, খেয়াল করেন, তাহলে কবিমা কবিমা কবিমু কবিমাত কবিমাতা কবিম না। করবি না। উইল না। খেয়াল করেন, কবিমা এই যে আগের সূত্র অনুযায়ী কি ওই যে এটা পড়ে যাবে, ওই যে ও কটা পড়ে যাবে 5 নম্বর, দাঁড়ান কিনা এখানে সমাধান করে নাকি।
কবিমাতে কি হইলো সূত্র 4 নম্বর সূত্রে কি বললাম? 4 নম্বর সূত্র হচ্ছে যে ফা ফা কালিমা কালিমা পেশ পেশ হবে, হয়, আইন আইন কালিমা জের কালিমা হবে, জের, আইন কালিমায় জের হবে। তাহলে পেশটি পেশটি উঠে উঠে যাবে যাবে, এবং আইন কালিমা আইন জের কালিমা জের, ফা ফা কালিমায় চলে কালিমা আসবে চলে আসবে। এবং আইন কালিমাটি ইয়াতে ইয়া রূপান্তরিত হবে। থাকলে ইয়াতে হবে। যদি ওয়াও থাকে তাহলে কবিমাত দিকে হয়ে যাবে কি ইমা, হুম, ঠিক আছে? কাইমা হয়ে যাবে। ইমা ইমা কবিমা ইমা এ বাসায় নাই। ইমা হ্যাঁ মনে হয় জিমে গেছে। অথবা কি মা। নাসরিন আপা কি বলেন? আচ্ছা খেয়াল করেন, কবিমা কবিমা কবিমো কবিমা কবিমাতা কবিম না। আচ্ছা খেয়াল করেন, তাহলে কবিমা থেকে হয়ে গেল কি কিমা কিমা কিমো কিমাত কিমাতা কিমনা, উস্তাদ ঠিক এই আছে? সূত্রটা আমি একটু খেয়াল করতে পারি নাই। কোনটা? এখন ওই যেটা বলতেছেন আর কি কই মা হয়েছে যে এটা ওই একটা মাজহুল। ফোন চলে আসছিল। বললাম যে 4 নম্বর সূত্রের মধ্যে বললাম যে যদি ফা কালেমা সাকিন থাকে আইন কালেমা জের থাকে কোনো ভার্বের, তাহলে ওইটা ওই আইন কালেমাটা হরকত সহকারে কি আইন কালেমা হরকত ফা কালেমা চলে যাবে, কারণ ফা কালেমা হরকত অনুযায়ী হরফটা কি পরিবর্তন হবে, অর্থাৎ জের চলে যাবে, জেরের কারণে ওটা ইয়া হয়ে যাবে। আর ইয়া দুই থাকে তাহলে তো ইয়া আগে থেকে আসেই। জি, বুঝতে ওইটা পারলেন? একটু লেখা নেই, ইয়া থাকলে ইয়াই থাকবে, ওয়াও থাকলে ইয়া হবে। তাহলে কিমা হয়ে গেল। আচ্ছা, কিমা কি কিমা মা, কিমা 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 কি কিমা মা, কিমো কিমা কিমাতা কি মা। কিমাতা কিমাত কিমাতা কুমনা। এখন কুমনা হলো কেন এখানে? ওই লাম কালেমা সাকিন আসার কারণে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, কুমনা কেন হলো এখানে? ওই পাঁচ, খেয়াল করেন, এখানে খেয়াল করেন ভালো করে। এখানে কি ছিল? কবিম না ছিল, তাই না? কবিম না ছিল, তাহলে কি করছে? আইন কালেমা হরকত কি করছে? ফা কালেমা চলে আসছে, তাহলে ওয়াও সাকিন, হুম, তার আগে কি আসছে? জের আসছে। তাহলে দুইটা কি দুইটা সাকিন আসছে, দুইটা সাকিন আসছে, লাগাতার দুই অক্ষর আসছে, সাকিন আসছে না? জি, তাহলে হরফিলত পড়ে যাবে, যে থাকবে সে কি পড়ে যাবে। তো পড়ে যাওয়ার আগে ওই সূত্র অনুযায়ী আগের অক্ষরকে কি পেজ দিয়ে যাবে, দেখেন একটা একটা ছিল। হুম, আচ্ছা। বুঝতে পারলেন? জি, এভাবে কুমনা হয়ে গেছে। তাহলে কুমনা কুমতা কুমতুমা কুমতুম কুমতি কুমতুমা কুমতুম না কুমতু কুমনা। কথা বুঝতে পারলেন? জি, আমার মনে হয় কি বুঝতে কয়েকটা পারছি। কয়েকটা এরকম মানে যদি এরকম ভার্ব দেওয়া হয়, আমাদের করতে দিলে আমার ভালো হয়, আমরা নিজের নিজের চিন্তা করে করি তাহলে সেটা ভালো হবে। হ্যাঁ, কিছু হোমওয়ার্ক দেওয়া দরকার। জি, এটা এই বিষয়ে একটু নিজেকে পড়তে হবে। তারান্নম আপারে চিনেন? তারান্নম আপা এত, সেই কত বছর আপা আপা তার তার বিয়ের থেকে আপনি? অনেক অনেক দিন ও, ধরে পড়ি আমি।
এতদিন ধরে আমার পড়তেছে, বুঝতে পারছেন? 4-5 বছর হয়ে গেছে। আমি তারবিয়া থেকে আসছি কত বছর, তার মানে 2-3 বছর হয়ে গেল না, আপনার 2 বছর 3 বছর হয়ে গেছে মনে হয়। তারও বেশি হয়েছে না? আরো বেশি হন। এই যে তারান্নুম আপা সেই লাগাতার কোনোদিন কোনো ক্লাস মিস করে নাই, বুঝতে পারছেন? মুক্তা স্যার ওখান থেকে আমার সাথে পরিচয়, আজ পর্যন্ত উনি মুক্তা স্যার ওখানে পড়া শেষ আপনাদের না আপা? না, ওখানে পড়ি ওই যে উম, মানে সূরার যে অনুবাদগুলো উনি করেন, বিশ্লেষণ করেন, ওইটা পড়ি। তো ওখানে ওই কোর্সটা শেষ করছেন, পর আরেকটা কোর্সে উনি ভর্তি হয়েছেন, কিন্তু লাগাতার লেগে আছেন এবং আপার মধ্যে শেখার অনেক আগ্রহ আছে। দেখেন কোন একটা জিনিসের মধ্যে আসলে লেগে থাকলে রেজাল্ট দেবে। এলিম অনেক কৃপণ জিনিস, অনেক লাজুক জিনিস। আপনি এলিমকে পরিপূর্ণ দিবেন তো এলিম আপনি কিঞ্চিত দিবেন, বুঝতে পারছেন? এমন একটা কৃপণ জিনিস, এমন একটা লাজুক জিনিস। তো এলিমকে পরিপূর্ণ দিবেন, এলিম আপনাকে কৃপণ অল্প দিবে, কিঞ্চিত দিবে। আর আমরা কি করি, কিঞ্চিত সময় সময় দিয়ে পুরোপুরি এলিমটাকে আমরা নিতে চাই, এই একটা বিষয়। বাট ইনশাল্লাহ আপনার দেখেন যে লেগে আছেন, বোঝার চেষ্টা করতেছেন, ইনশাল্লাহ বুঝুন, কোনো সন্দেহ নেই। বাট লেগে জি, থাকতে আমার হবে। এখানে আমার এখানে সকালবেলা, তো আমি চাই সকালবেলাটা পড়তে, বলে আমার সময়টা আলহামদুলিল্লাহ। সুন্দর যায়। জি জি আলহামদুলিল্লাহ। হালিমা রফিক আপার ওখানে, রোশন আপার ওখানে মানে একই স্টাইল, জি সকালে ওস্তাদ। মাসিরা আপা আছেন জি সকালবেলা জি আবার। জি। আচ্ছা, ভালো কথা মনে করছেন। আমাদের একজন উস্তাদ, ভালো মানে একটা উস্তাদ পেয়েছি আমরা। আপনাদের বিকাল হবে, আমাদের সকাল হবে, বুঝতে পারছেন? সপ্তাহে সপ্তাহে কোরআন পড়তাম না আমরা, তাফসিরে ক্লাস জি। ওপেন করতে যাচ্ছে আর একজন উস্তাদ পেয়েছি। তো এটা নিয়ত করছে আর কি, ওই সপ্তাহে সপ্তাহে কোরআনিক ক্লাস যেটা হইতো এটা আবার সকালে ইনশাল্লাহ স্টার্ট করবো। তো হালিমা রফিক আপা আপনাকে তাফসিরে ক্লাস শুরু করার কথা আছে, করছেন এটা? উম, না করি নাই তো, কখন করলাম? আচ্ছা। ভয় লাগে করতে। হুম। না, আজ হয়ে যাবে আস্তে আস্তে ইনশাল্লাহ। আমাদের অনেকেই আছে, আমাদের একটা আপা শিরিন ফাতেমা আপা, উনি হলেন চট্টগ্রাম কি একটা কুইন মেরির হসপিটাল নাকি একটা নাম জানি আছে, অনেক সিনিয়র ডাক্তার। উনি তো জেনারেল শিক্ষিত ডাক্তার, প্রফেশন। তো উনি তাফসিরে ক্লাস আমাদের মাঝে মাঝে রেকর্ডিং পাঠায়, স্যার দেখেন তো ঠিক আছে কিনা। খুব ভালো লাগে আমার। তো আপনারাও করবেন ইনশাল্লাহ। দেখেন আসলে কি, শিখতে সময় যদি ভুল করি আল্লাহ এটা মাফ করবেন, কিন্তু পন্ডিতে জাহির করতে যদি ভুল করি আল্লাহ মাফ করবেন না, এটা বিকৃতি করলে মাফ করবেন না, বুঝতে পেরেছেন? আপনি সাইকেল চালাতে শিখছেন বা মোটর সাইকেল গাড়ি চালাতে শিখছেন, ভাই চালাতে গেলেও টুকটাক লাগবে একটু, প্রথম প্রথম একদম আপনি প্রথম চান্সে আপনি নির্ভুল গাড়ি চালাবেন, এটা তো হয় না। দিকেও তো একটু কাছারে পড়বে, টোকাটাকে লাগবে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো তেমনই কোন একটা জিনিস তাফসীর করতে গেলে আপনি প্রথমে একটু ভয় লাগবে, আপনার ভয় লাগবে, কিন্তু এই বিষয়ে একটু নিশ্চিত থাকবেন যে ভুল টুল হলে আল্লাহ ক্ষমা করে দিবেন। বাট চেষ্টা করবেন যে তাফসীর আস্তে আস্তে ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। তারপর হুম। ওয়ার্ড থেকে যেমন অনেক এক্সপিরিয়েন্স যখন করবেন, ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। তারপর আস্তে আস্তে কনফিডেন্স বাড়বে, তখন আস্তে আস্তে তাফসীর দেখেন, বিভিন্ন বাংলা তাফসীর আছে, ইংলিশ তাফসীর আছে, প্রচুর তাফসীর আছে, শিখতে থাকেন এবং সেই অনুযায়ী মানুষকে বলতে পারবেন ইনশাল্লাহ। তাফসির বি রায়টা সবার জন্য পারমিটেড না। তাফসির বি রায় মানে ব্যক্তিগত ব্যাখ্যা বিশ্লেষণ। হ্যাঁ। একটা হলো কোরআনের তাফসির কোরআন দিয়া, দ্বিতীয়ত কোরআনের তাফসির হাদিস দিয়া। কোরআনের তাফসির সাহাবায়ে কেরামের কওল দিয়া, অর্থাৎ সাহাবায়ে কেরামের যে সমস্ত ব্যক্তিগত যে রায় ছিল সেগুলোতে জায়েজ আছে। কিন্তু কোরআনের তাফসির নিজের পক্ষ থেকে নিজে একটা কি তাফসির করে বসলাম, এর শর্ত আছে। আপনার কোরআনের তাফসির করার জন্য শর্ত মানে 15টা শর্ত, বুঝতে পেরেছেন? 15টা শর্ত আছে, 15 থেকে 17টার মধ্যে শর্ত আছে। এই শর্ত যদি আপনার কাছে, শর্ত তো কোরআন হাদিসে নাই, ওলামায়ে কেরাম বানাইছে আর কি শর্তগুলো, যে আপনার যদি আপনার নির্ভয়ে থাকতে চান, নির্ভেজাল থাকতে চান, এই 15টা শর্ত যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি তাফসীর করতে পারবেন নিজের পক্ষ থেকে, তাছাড়া আপনি করতে পারবেন। কি যাই কি হোক, উস্তাদ? 15টা শর্ত আমাকে পুরোপুরি পরিপূর্ণভাবে আমার জানা নাই, জানাও ইনশাল্লাহ। আচ্ছা, ওই যে ওয়ার্ডটা বলছিলেন যেটা মানে এটা করা যাবে না, ওইটা ওয়ার্ডটা কি বলছেন আবার বলেন তো উস্তাদ? ওই মানে তাফসীর, তফসিলি। তাফসীর হ্যাঁ কি? বির রায় মানে কোরআন শরীফ বীর আয়াত পড়লেন, রায়। কোনো হ্যাঁ। তাফসীরে আগে কোনো কিছু খেয়াল না রেখে নিজের মতো করে একটা ব্যাখ্যা করলেন। আচ্ছা। ব্যাখ্যাটা কোরআন হাদিসের সাথে, অবশ্যই সেটা কোরআন হাদিসের এগেইনস্টে যাওয়া যাবে না। মূলত হুম। তাফসির বির রায় বর্তমানে ওলামায়ে কেরাম বলে কারো কারো পারমিশন নেই। বাকি তাফসিরের যে কোনো রেফারেন্স দিয়ে যখন আপনি বলবেন এটা পারমিটেড আছে, যে অমুক তাফসির এটা আছে, অমুক তাফসির এটা আছে, অমুক শাইখ এটা বলছে, অমুক শাইখ এটা বলছেন,
এই রেফারেন্স দিয়ে যদি আপনি বলেন তাহলে এটা পারমিটেড আছে। আচ্ছা। আচ্ছা, আবার পরের দিকে আমরা চলে আসি। তাহলে কি হলো? আচ্ছা, এই কোমরা শব্দের কোরআন শরীফে আসে না, আমরা কিরাতে পড়ি। আমরা কিরা কিরা পড়ি, কিরা কবিলাতে পড়ি আমরা। খেয়াল করেন, কবিলা কবিলা কবিল। ওস্তাদ একটা ক্লাস শুরু করেছেন আপনারা, যে আমি দেখলাম যে শুধু ভার্ব পড়াচ্ছে একটা ওস্তাদে। কে? ওইটা একটা ওস্তাদে যে ভার্ব, শুধু ভার্ব পড়াচ্ছে। আচ্ছা, ওইটা রেকর্ডটা খুঁজেই আর পেলাম না। আমি একটু রেখে দিচ্ছি, একটু পরে শুনবো, আর তারপর আর খুঁজেই পাইনি। আহ, আমাদের হাসান শাহ হুজুর। মেবি, আমি নাম জানি না, আমি রেকর্ড দেখছিলাম, তাই ভাবছি যে একটু পরে শুনি, তারপর আর খুঁজে পাচ্ছিলাম না, ভার্ব পড়াচ্ছিলাম। পড়ার আর কিছু নাই, বুঝতে পারছেন? বারের হ্যাঁ, মধ্যে যা আছে, পড়ার আর কিছু নাই। যা আছে তা আপনাদের সামনে এখন বর্তমান। আর একটু আবার শুনতাম আবার, মানে আর কি, একটা আছে যে আবার রিভিউ করার জন্য আর কি, যে কোথায় জি, কোথায় আমাদের। বারবার শুনলে বারবার তাহলে শুনলে বেশি হ্যাঁ। মনে থাকে। আচ্ছা, ঠিক আছে, তা আমি দেখি ওস্তাদকে পরে জিজ্ঞাসা করবো নি, আজকে আসবেন ইনশাল্লাহ। বলতে বলতো মা, বলতে বলতো মা বলতুন, বলতো বল না। খেয়াল করেন, তাহলে কবিরা থেকে হয়ে গেছে কি তেইলা, তেইলা তেইলা তেইলু, তেইলাত। আচ্ছা, কবিরা কি হলো? তেইলা তেইলা তেইলু, কিলাত কিলাতা কুলনা, কিলনা, তাই তেইলা হবে তেইলা, নাকি? নতুন। তেইলাত, তেইলাতা। আচ্ছা, আগামী ক্লাস থেকে আমাদের এক বারবার মোটামুটি শেষ হয়ে গেছে আমাদের, তার নাকশ ক্রিয়াটা একদম সহজ ওটা। আচ্ছা, তেইলাতা বল না, কলতা কলতমা কলতম, কলতিয়া কলতমা কলতন না, কলতো কল না, কলতিয়া কলতমা কলতনা, কলতো কল না, কল না। খেয়াল করেন, তাহলে 4 এবং 3 নম্বর সূত্র এখানে দেখেন দেখি। 3 নম্বর সূত্র খাটছে, আর প্রথমে কি খাটছে? 4 নম্বর সূত্র খাটছে, এই পর্যন্ত। খেয়াল করেন, আর বাকি কি এলো? 4 নম্বর সূত্র এটা, বাকিটি 3 নম্বর সূত্র। ওস্তাদ একটা কোশ্চেন। জি, ওই যে আমাদের, আচ্ছা, মুয়াত্তাল ক্রিয়া কি অ্যাকচুয়ালি কি ডিভাইড ইন্টু, মানে তিন তিন গ্রুপে ভাগ করা আছে, তিনটা নাকি চারটা গ্রুপে ভাগ করা আছে মূলত অ্যাকচুয়ালি? আর যেটা লাফিফ হয়েছে, আই থিঙ্ক ইজ ডিফারেন্ট নাকি? মোতাল, মোতাল 4 ভাগে মুয়াত্তাল ভাগ। ক্রিয়া, চার চার প্রকার। হ্যাঁ বুঝতে পেরেছি চারটা আছে, বাট আমার কথা হচ্ছে যে মেইন কি তিনটা নাকি সব, চারোটাই মেইন? মেইন 3টাই। হ্যাঁ, মেইন তিনটা, আমি সেটাই আমার কাছে একটু খটকা আছে, মেইন হচ্ছে তিনটা, আর লাফিফ হচ্ছে যে এক, মানে ওর হুম। ডিফারেন্ট আর কি, ও নিজেই লাফি মানে একাই। দুটো হরফিলাতে আসবে, তবে দুটো হ্যাঁ, হরফিলাতে আসলে ওখানে সহজ, আর ওটা জি আরো জি, সহজ কিভাবে? হ্যাঁ, হরফিলাতে আছে দুইটাই পরিবর্তন হবে না, একটা পরিবর্তন হবে, একটার মধ্যে তালিল হবে, একটার মধ্যে হবে না। একটা হ্যাঁ তাই হবে। সেইটি আমার কোশ্চেন ছিল যে এটাকে আসলে কি ডিভাইডেড ইন্টু ফোর ক্যাটাগরি, অর ডিভাইডেড ইন্টু থ্রি পার্ট? থ্রি যে পার্ট। মোট থ্রি পার্ট, ইয়েস। ওটা যে লাফি, ওটা লাফিকে আবার 2 ভাগে ভাগ করে, লাফি মাফরুক, লাফি মাকরুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে জি পারছেন? ওস্তাদ, জি। ওটা পড়ার খাতিরে ঠিক আছে, কিন্তু এত ইয়ের প্রয়োজন নেই। জাস্ট জানার জন্য আর কি, জি হ্যাঁ, পড়ার জন্য। আচ্ছা, তাহলে কি বললাম আমরা?
আচ্ছা ওস্তাদ জি মাজহুলে যাই এই কয়েকটা শুধু মানে জেন নিল, অন্যগুলো জেন নিল না কেন ওস্তাদ জি? আচ্ছা, কোনটা যেমন? এই যেমন কিলা, কিলা, কি, কিলু, কিলা, কিলাতা, ঠিক আছে, তারপরে কুলনা করলেন, কিলনা হলো না কেন? ও, খুলনা। বলছিলাম হ্যাঁ যে হ্যাঁ, এখানে মূলত কি ছিল, কবিল না ছিল, কুইল না, হ্যাঁ কবিল না, তাই না? কুইল না, হ্যাঁ হ্যাঁ, কেন কবিল না তাহলে নিয়ম সূত্র অনুযায়ী ফাঁকেলামে পেয়েছে, আইন কালামে যে আইন কালামে যেটা ফাঁকেলামে চলে যাবে। চলে চলে গেল। আসলো। জি, এখন তাহলে ওয়াওটা, ওয়ার তো যেটা তো ফাঁকেলামে চলে গেল, তাহলে ওয়াওটা সাকিন হয়ে গেল না? ওয়াটার সাকেন্ড হয়ে গেল। এখন ও ওয়াও সাকিন আচ্ছা, হয়ে গেল, তাহলে দুইটা লাগাতার সাকিন আসছে এখানে, ওয়াও সাকিন লাম সাকিন। জি, এখন হরবিলাতটা পড়ে দুর্বল যাবে। অক্ষরটা পড়ে যাবে। হ্যাঁ, আর পড়ে যাওয়ার আগে এখন যে একটা ওয়াও ছিল তার কি প্রমাণ আছে? এই প্রমাণটা বাকি রাখার লেগে ওয়াও, ওয়াও এর আলামত একটা ফাঁকালে মাই দিয়া যায়। ও ইয়া থাকলে ইয়া জেড দিয়া যাবে, হুম, ওয়াও চলে গেলে পেজ দেয়া যাবে। এই হিসেবে আচ্ছা খুলনা আচ্ছা হয়েছে। আচ্ছা, বুঝতে পারলাম এবার ওস্তাদ জি। জি, এবার কারণ প্রশ্ন। জাস্ট একটু গভীরভাবে থিঙ্ক করলে এগুলো স্যার ওস্তাদ ইজি। জি, জি, তাহলে অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্মে এই কুলনা থেকে বাদ বাকিটুকু একই হবে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা অ্যাক্টিভ ফর্মে তো এইভাবে পড়ি যে কুলনা, তারপরে কুলতা, কুলতুমা, কুলতুম, কুলতি, কুলতুমা, কুলতুন্না, কুলতু, কুলনা। কিন্তু যখন মাজহুল হবে তখন তো আমরা জেড দিয়ে পড়ছিলাম, কিন্তু জেড এর বদলে পেশি থেকে গেল কেন সেটা আপনি এক্সপ্লেনেশন দিলেন। জি। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে কুলনা থেকে লাস্ট পর্যন্ত এই সবটুকু আপনার অ্যাক্টিভ ফর্ম যেটা মারুফ এবং মাজহুল একই হবে, তাহলে আলাদা হলো না, ওই সূত্রটা অনুযায়ী একই হয়ে গেল এখানে। একই হয়ে গেল। হ্যাঁ, জি, এই দেখো, এখান থেকে পড়ি যে এত ছিল মাদি মারুফ, কমা কমা কমু কমা কমা কলা দিয়ে পড়ি, কলা কলা কলু কলাত কলাত কুলনা, কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুন্না কুলতু কুলনা। ঠিক আছে। কুলনা, হ্যাঁ, জি। জি জি ওস্তাদ জি। এখন যদি এটা মাঝুল করেন তাহলে কিলা, কিলা, কিলু, কিলাত, কিলাতা, আবার ওই কুলি আসলো, কুলনা, জি, কুলতা, ওস্তাদ এখানে কুলতুমা, কুলতুম, কলা, কুলতি, কুলতুম। কলার মুদুরি যদি ইয়াকুলু হয় তাহলে খফার মুদুরি কেন ওই রকম হয়? খফা না? হুম, ঠিক হয়েছে খফা, কারণ হ্যাঁ, জি, ইয়া খফু হয় কেন এটা? জি। খফা থেকে ইয়া খফ, ওই যে এক নম্বর সূত্র বললাম, কি 2 নম্বর সূত্র কি বললাম আমরা? ফা কালিমাতে সাকিন হলে এবং লাম এই যে কালিমা হরকত থাকলে। 2 নম্বর সূত্র, খবিয়া থেকে খফা। 1 নম্বর সূত্র তো ঠিক আছে, যে খফা, খফা খবিয়া থেকে খফা হয়ে গেছে। হুম, খিফা খিফা খিফো খিফাত খিফাদা খিফনা। ওই যে মূল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে মূল হলো কি ইয়াবান। হুম দাঁড়ান এক মিনিট। মানে কলা তো ইয়াকুলু হলো, তাহলে খফা তো ইয়াকুফু হওয়ার কথা, সেটা হলো না না কেন সেটাও? না, কওয়ামা ইয়া কুহুম হচ্ছে কি খবিফা ইয়া খবির সামিয়া থেকে আসছে এটা। ও হ্যাঁ। বুঝতে পারছেন? ও জি জি, আচ্ছা, এখন বুঝতে হ্যাঁ পারছি জের স্যার। আছে খবিফা খ। ইয়া খফ, হ্যাঁ, খফিফা হ্যাঁ ইয়া বলুন। খফ মূল হলো কি, সেখান থেকে ইয়া খফ হয়ে গেছে। ওই ওয়াওটা হুম আলিফ হয়ে গেছে, হুম কারণ আইন হুম, কারিমে জবর আসছে এখানে। হুম, প্রথম সূত্রটা ঠিক আছে। জি, তারপরে জি, না এখানে আইন কালিমায় জের। প্রশ্ন করেন প্রশ্ন করেন প্রশ্ন, এখন উল্টে সবাই যে 5 নম্বর সূত্র পড়া হয়েছে, এখন হ্যাঁ প্রশ্ন করেন। কোন প্রকার শুনুন, শুনুন, আমি একটা কথা বলে দিই আপনাকে। সেটা হচ্ছে আমরা এই সফাতুল মাসাদের পড়েছি, দেখেন এখন সফাতুল মাসাদের পড়ার সময় হয়েছে আমাদের, খেয়াল করেন।
কি লেখা আছে? নাসরা ইয়ানসুরু সহি ক্রিয়া, তাই না? জি, সহি মানে কি? যার মধ্যে যে কোনো হারফে হরফ ইল্লাত নাই, কর্মক্ষেপ নাই। ডাবল ডাবল অক্ষর অক্ষর নাই। নাই। এবার আসেন, নাসরা ইয়ানসুরু মুদাফ ক্রিয়া। মুদাফ কাকে বলে? মুদাফ যার মধ্যে মানে ডাবল অক্ষর আসে। জি ডাবল এই যে অক্ষর। রদ্দা, ডাবল অক্ষর আছে, রদ্দা ইয়া হুম, রুদ্দু। নাসরা ইয়ানসুরু জানে রদ্দা রদ্দা রদ্দু রদ্দাত রদ্দাতা রুদিদিনা। দিতে না। হ্যাঁ, এটা আমরা মুদাফ পড়ি নাই, পড়বো ইনশাআল্লাহ, খেয়াল করেন। এবার আসেন, নিচে আসি। আজওয়াফ ক্রিয়া, নাসরা ইয়ানসুরু আজওয়াফ ক্রিয়া। এই যে আদা আদা আদু আদাত আদাদা আদাত না। উদিনা। না। ঠিক আছে। আল আল আউদু মানে কি? প্রত্যাবর্তনকে ফিরা। আদা ইয়া আউদু। ঠিক আছে, আওয়াদা ছিল মূলত, আওয়াদা ইয়া আউদু। ইয়া, ঠিক আছে, আওয়াদা ইয়া আউদু, এই ওয়াওটা আলিফ হয়ে গেছে, আদা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তাহলে আদা আদা আদু আদাত আদাতা কি ছিল? কি হবে? উদিনা। কুমনা উদানে, কুলনা উজানে, উদিনা উত্তা উত্তুমা উত্তুমা উত্তি উত্তুমা উত্তুনা উত্তু উদিনা। এরকম তফা 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 তফাতা তুফনা, তুফতা তুফতুমা তুফতুম তুফতি তুফতুমা তুফতুনা তুফতু তুফনা। বুঝতে পারলেন? আচ্ছা, তারপর আছে যাকা, যাকা ইয়াযুকু, যাকা যাকা যাকু, যাকা যাকাতা যুকনা, যুকতা যুকতুমা যুকতুম যুকতি যুকতুমা যুকতুনা যুকতু যুকনা। ক্বালা ক্বালা ক্বালু ক্বালাত ক্বালাতা কুলনা, কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুনা কুলতু কুলনা। তো বুঝতে পারলেন? আচ্ছা, বালা বালা বালু বালাত বালাতা বুলনা, বুলতা বুলতুমা বুলতুম বুলতি বুলতুমা বুলতুনা বুলতু বুলনা। এইগুলো আজওয়াফ। তারপরে নাকিস ক্রিয়া, এটা আমরা পড়ে নাই, সামনে পড়বো ইনশাল্লাহ। তাহলে প্রত্যেকটার মধ্যে দেখেন, আপনি যদি প্র্যাকটিস করে করার কথা বললেন না, আপনি প্র্যাকটিস করে দেখবেন প্রচুর শব্দ আছে এখানে। জি জি। কোন কোন শব্দের কোন আছে? যেমন তফাটা আসে, আদা আসছে, তফা আসছে, জাকাও আসছে, কলা আসছে, বালা নেই, তালা বালা নাই। কমা 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 আসছে, ফাজা আসছে, কানা আসছে, প্রচুর আসছে কানা, সাকা আসছে, তাবা ওয়াতাবাল্লাহ, তাবা আসছে। হুম, বুঝতে পেরেছেন? তারপরে এই যে রজা, এটা কি? এই নাকিস ক্রিয়া। রোজা, নাকিস ক্রিয়া আমরা করি না, শানে করবো ইনশাআল্লাহ। এই যে নাসর ইয়ানসুর মাহমুজ, এটা আখাদা ইয়াখুদু। বুঝতে পারলেন? মাহমুজ কে আমাদের কি করছিলাম? হামজাটা আলিফ হয়ে যাবে। হুম, আচ্ছা, তারপর দরাবা সহি ক্রিয়া। তারপর আসেন দরাবা থেকে আইন কালেমা জের, হাব্বা ইয়াহিব্বু। বুঝতে পারছেন? ইয়াহিব্বু, হাব্বা হাব্বা হাব্বু হাব্বাত হাব্বাতা হাবাবনা, আবার না। হাবাবতু 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 হাবাবতি হাবাবতু হাবাবতুনা হাবাবতু হাবাবনা। হুম, ইয়াহিব তারপর হাব্বা হাবাবা আহ হাব্বা, এটা মানে মাজহুল, মাজহুল দেখি। হাব্বা ইয়াহিব্বু হাব্বুন, হিব্বা লা তাহিব, হিব্বা লা তাহিব, হাব্বা ইয়াহিব্বু হিব, হিব হিবা হিবু হিবাত হিবাতা হিবিনা, হিবিতা হিবতুমা হিবতুম হিবতি হিবতিমা হিবতুন হিবতি হিবিনা। যাই হোক, খেয়াল করেন। হ্যাঁ, হ্যাঁ। তো এই আজওয়াব ক্রিয়াটা আমাদেরকে একটু এই ভালো করে একটু দেখবেন। এই আশরাফুল মাসজিদের সবাই খুলবেন, খুলে এই এইগুলা। তো আপনি কি বার করাইতেছেন? খেয়াল করেন, তাহলে ঠিক আছে। তাহলে এই সফতুল মাসজিদের সবাই একটু ঘুরে ঘুরে দেখবেন। এখানে আমাদের অনেক কিছু সামিয়া থেকে আপাতত যেটি পড়ছি সহি আসছে। তারপর মেসাল, মুদাফ, মুদাফর ডাবল অক্ষর আমরা পড়িনি। মোতাল পড়ছি, মোতাল এই যে ওয়াজিলা ইয়াউজাল, মোতাল আসছে, মোতালে। তারপর ফাতাহা থেকে সহি ক্রিয়া, সুলাসি মুজাররাদের সবাই পড়েন, ফাতাহা ইয়াফতাহ, মাহমুজ এবং মোতাল ক্রিয়া, ওয়াহাবা মাহমুজ মেসাল ক্রিয়া আসছে, কারমা ইয়াকরুম, সহি এবং মোতাল। মোতাল কি? ওয়ালি মোতাল তো নাই দিকে এখানে, ইয়া ইসা, এ তো মাহমুজ হয়ে গেল তাহলে। মাহমুসিয়া, এখন কিন্তু আসছে। মোতাল করে কিভাবে বললে এখানে? সহিহ মোতাল, নাইমা, ওয়ারিয়া, এই যে মোতাল, এই দুইটা, এই যে ওয়াও আসছে ফাঁকা না, ওয়ারিমা ওয়ারিয়া সবই তো মোতাল, ওয়ারিতা। ঠিক আছে। তো সবাই এই একই নিয়ম দেখেন, ওই যে সেই মাজিদ ফিতেও একই সূত্র। আমি শুধু একটা কথা বলছিলাম যে শুরুতে, যে সেটা মাজিদ ফি হোক বা মুজাররদ হোক, 3 অক্ষর বিশিষ্ট হোক বা এত অতিরিক্ত অক্ষর বিশিষ্ট হোক, ওই দুর্বল অক্ষর হলে তার ফালানের নিয়ম একই স্টাইলে। একই স্টাইলে কি পড়ে, ওই মাহমুদের জন্য কি মাজিদ ফির জন্য আলাদা নিয়ম, এরকম কোনো কিছু না।
দু একটা মধ্যে ভিন্নতা থাকতে পারে হালকা। তাহলে আমরা আজকে আসলে মূল অক্ষরগুলোকে দেখতে হবে। হ্যাঁ সেই মূল অক্ষরটা সবসময় খেয়াল করে, মূল মূল অক্ষরটা অক্ষরকে আপনি দেখতে দেখবেন। হবে। জি, কোনটা? মূল অক্ষরটা সবাই দেখবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, স্লাইড তো সবার কাছে আছে। জি আচ্ছা, একটা ছোট কোশ্চেন। আমরা যে এগুলি যে চেঞ্জ করে করে যে এটা পড়ছি, এগুলিকে তালিল বলে না নাকি? না, এটাকে সবগুলিকে তালিল বলে না? এটাকে তালিল বলে, আপনি যেটুকু পড়ছেন এটাকে তালিল বলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি আমি কি পড়ার বাইরে একটা প্রশ্ন করতে পারি? জি জি, শেষ। আচ্ছা, আচ্ছা, আমরা ফ্রাইডে তো মসজিদে নামাজ পড়তে যাই। তা মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায়, যদি একটু দূরে গেলে দেরি হয়ে যায় যদি, তখন হয়তো খুতবা শুরু হয়ে যায়। হুম। এখন আমি তো দুহুরুল মসজিদও পড়তে পারি না। তারপরে হলো যে দোহরের যে সুন্নত থাকে 2 রাকাত, সেটাও পড়তে পারি না। তাহলে তখন কি করা? নামাজের পরে পড়ে নিবেন আপা। নামাজে পরে কি ওই সুন্নতটা পড়া যায়? সুন্নতের কাজা নেই, ঠিক আছে, তবে ওই ওয়াক্তের মধ্যে আপনি ওই নামাজের সাথে সাথে পড়তে পারবেন, আগে বেশি পড়তে পারবেন, তবে এটাকে অভ্যাস না মানে আপনার এটা ভালো। আচ্ছা, দুহুরুল মসজিদও কি দূরে চার পড়ে? রাকাত সুন্নাত আগে পড়তে পারেন, নামাজের পরে পড়ে নিবেন, 2 রাকাত সুন্নাত পড়ার পর পরে 4 রাকাত পড়ে নিবেন। আচ্ছা। জি। তাহলে আমরা খেয়াল করি, মাদি এত মাদি মারুফ মাদি মজহুর আমরা বললাম, মুদারে কিন্তু আমরা এখানে পড়ি নাই। আর নেগেটিভ কি করতে হবে? এই যে মা লাগে, যে মা কলা মা কলা মা কল মা কলাত মা কলা তো মা কুল না, একই অবস্থা মা কিলা মা কিলা মা কিলো মা কিলাত মা কিলাত মা কুল না, ঠিক আছে। মা কুলতা মা কুলতা মা কুলতু মা কুলতি মা কুলতু মা কুলতু না মা কুলতু মা কুল না। কুবিলা 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 কিলা 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 কুবিল না, কুবিল না, ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ। এই আজবটা একটু জটিল, অনেক সময় আমি নিজে পেঁচিয়ে যাই, ঠিক আছে। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। উস্তাদ মনে হয় চলে আসছেন, তো দেখো অন করে নাই, ঠিক আছে। কি আর কোনো যখন তো প্রশ্ন? উস্তাদ খালি আইন কালিমায় দুর্বল অক্ষর, তাই না? আইন কালামে দুর্বল হয়তো জি। ওটা আজব, আইন কালামে দুর্বল হ্যাঁ, করে সেটা আজব করে। ওই এটা আজবের তো মধ্যে আজব। এই হ্যাঁ, তিনটা ফা মোটা কালিমায় হচ্ছে থাকে। দুর্বল অক্ষর মেথাল, জি, মিথাল। জি। ওই আর মুদ্রা মেসালের হচ্ছে মধ্যে দুই কোনো অক্ষর। প্রবলেম নেই, মেসালের মধ্যে শুধু আইন কালামে জের আসলে প্রবলেম হয়। মেসাল ক্লিয়ার আচ্ছা হয়ে গেল, তাহলে আজবে আচ্ছা নাকেসের মধ্যে কোনো প্রবলেম নেই, নাকেসও কি ক্লিয়ার। খেয়াল করেন, আচ্ছা। নাকেসের মধ্যে আচ্ছা। শুধু একটু টাকা পরিবর্তন আছে, যদি আইন কালামায় জবর আসে তাহলে শুধু পরিবর্তন হয়, আর জের আসলে কোনো সমস্যা হয় না। ওখানে একটু পরিবর্তন আছে, ওটা আমরা ইনশাল্লাহ শিখবো। তবে তার আগে আমরা এখানে একটু দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে আসেন, ইয়াকুলু ইয়াকুল আর ফেরে মুদারে আমরা একটু দেখে নিই ফেরে মুদারে। যেমন এখানে ওস্তাদ যেহেতু দেরি করতেছে, আমরা একটু দেখে নিই। ওই গেলাম। এই জন্য বলছে এই ক্লাসটা উস্তাদ শেষ পুরোটা এই ক্লাসটাই রাখতেন। এই যে হাফ জি ওয়েতে, ওস্তাদ, যে এখানে আসলে তাই না, ওইটা বারবার দিলে এটাতে আমাদের আমাদের কমপ্লিট হয় না। কমপ্লিট হয় একটু না, আর যে আমরা বেশি কাজ। বুঝছি মানে এখন খুব ডিপ বুঝছিলাম, বাস আপনি এখন চলে যাচ্ছেন, এইটাই হচ্ছে আমাদের সমস্যা হয়ে যায়। এবং এই ক্লাসটা আচ্ছা, কিন্তু একদিন বলো, আচ্ছা দিন, ঠিক একটা আছে। বুঝার আছে না, একটা খুব একটা জি মজার জায়গায় আসলে ওস্তাদ, যে পরে যে এখন এই ক্লাসটা গ্রামারের ক্লাসটা পুরাটাই রাখলে ভালো হয় আমার জন্য। হ্যাঁ আচ্ছা ঠিক কোর্সটা খাসে আছে, কিন্তু কোরআনের আমার আয়াতও কিন্তু আপনি পড়তেন আগে, সুবিধা হতো। কালকে আবার প্র্যাকটিস করি। ইয়াকুলু ইয়াকুলানি ইয়াকুলুনা, ইয়াকুলু ইয়াকুলানি ইয়াকুলুনা, তাকুলু তাকুলানি ইয়াকুলনা, ইয়াকুলনা, এই দেখেন পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা ইনশাল্লাহ, তাহলে মাদিটা আমাদের ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। আজওয়াফের জি মাজিটা আমাদের ক্লিয়ার হয়ে গেল, জি। জি ওস্তাদ, যে মোটামুটি ঠিক হলো, আছে। হ্যাঁ। এখন শুধু আমার মাঝি হলো ক্লিয়ার হয়ে গেছে, মাদি মারব মাঝি দুইটা আমাদের ক্লিয়ার। এখন জি শুধু ফেলে মোদারাটা বাকি আছে, ইনশাল্লাহ ফেলে মোদারাটা আমরা আগামী ক্লাসে প্র্যাকটিস করবো। আগামী কালকে সোমবার মঙ্গলবার দিন প্র্যাকটিস করবো, এর সপ্তাহে সপ্তাহে কোরআনিক ক্লাসে, ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। তাছাড়া ইনশাআল্লাহ। জি। আবার বুধবার দিনে আছে কি বার? রবিবার, তুমি মঙ্গল, বৃহস্পতি, বৃহস্পতিবার দিনকে আপনাদের ক্লাস আবার হয়? বৃহস্পতি, জি আবার জি, বৃহস্পতিবারে। বৃহস্পতি আছে। বৃহস্পতি, না না বৃহস্পতি, না না না, না না এই বৃহস্পতিবার, গ্রামারের ক্লাসটা আমার কবে আসলো ওস্তাদ জি? গ্রামের ক্লাস বৃহস্পতিবার, বৃহস্পতিবার হবে আমার না। হ্যাঁ বৃহস্পতিবারে, সরি। তাহলে ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার, আমাদের ফেলে মাদিটা ক্লিয়ার হয়ে গেল। এখন শুধু ফেলে মোদারে আমাদের বাকি আছে, তাই না? ফেললে মুদ্রাটা বাকি আছে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। একটা তো আমরা সমাধান করলাম, ফেলে মোদার আগামী ক্লাসে ধরবো হ্যাঁ ইনশাল্লাহ।
মনে রাখবেন। ইনশাআল্লাহ। আমি এই যে ফের মধ্যে হাইলাইট করে রাখলাম, এটা যাতে করে মনে থাকে এবং আপনারা মনে করে দেবেন ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ। দিয়ে দিবেন না ওস্তাদ ইয়াতে রেকর্ডিংটা, হ্যাঁ, দিয়ে দেবো ইনশাআল্লাহ, দিয়ে দিচ্ছি। আজকের পিডিএফটা, নট রেকর্ডিং। জি জি, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু Bye. আলাইকুম।